আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গতর ভিডিওতে আমরা দেখেছিলাম যে গেট মেথড থেকে কিভাবে এপিআই পেতে হয়। তো আসলে এটা তো এপিআই যখন বের করবেন তখন বুঝতে পারবেন এটা গেট মেথড না পোস্ট মেথড। তো মেথড যেটাই হোক সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হয়। দুইটা ভিন্ন ভিন্ন মেথডের হয়ে থাকে। তো কাজ মূলত ওই একই, কিন্তু আর কি মেথডটা ভিন্ন। এই জন্য আমি যেহেতু আগেরটা গেট মেথডের ছিল, এখন আমি একটা পোস্ট মেথডের একটা এপিআই বের করব। সেই জন্য আমি জাস্ট আমার মেসেজগুলোতে যাচ্ছি। এখানে দেখেন যে বায়োস্কোপ থেকে কিন্তু আমার কাছে একটা ওটিপি আসছে। মূলত আমি বায়োস্কোপে কোনো কিছু খুলি নাই, আমি একটা টেস্ট করে দেখছিলাম। তো এখানে দেখেন, আপনাদেরকে আমি একটা বিষয় বলেছিলাম গত ভিডিওতে যে আপনারা এপিআই বের করার জন্য আপনার যে কোনো একটা বুমবার নিয়ে কাজ করবেন। বুমবারে নিজের নাম্বারের মধ্যে বুমিং করবেন। তো দেখেন, ধরেন আমি বুমিং করছি, করার পরে বায়োস্কোপ থেকে আমার কাছে একটা বুম আসছে, বা এটা হলো একটা এসএমএস আর কি। তো এখানে যে এটার মধ্যেই দেখবেন যে কোড পাওয়া যায়, যে কোনো নাম্বার থেকে কোড আসে। যেমন এমন কি হতে পারে, ধরেন কোথা থেকে আসে, যেমন হলো যে ল্যান্ড গভ থেকে, এখান থেকেও কিন্তু পেতে পারি, কিন্তু এগুলো জাস্ট অনেকটা ঝামেলাপূর্ণ বা একটা সিকিউরিটিগত অনেক সমস্যা আছে। আপনারা ওইখানে যাবেন এগুলো চাইলে, কিন্তু ওই যে ইসলামী ব্যাংক এখান থেকেও কিন্তু আপনারা এপিআই পাবেন, কিন্তু এগুলো ব্যবহারটা অনেক ঝামেলা থাকে, এগুলো সিকিউরিটি খুব বেশি। তো কিন্তু যেখানেই দেখবেন আপনার ওটিপি আসে, সেখান থেকেই আপনারা কিন্তু কি কী পেতে পারেন, এপিআই পেতে পারেন। যেমন জিপি লাইভ চ্যাট, এখান থেকে কিন্তু আপনারা এপিআই পাবেন, তবে এটাও একটু ঝামেলাপূর্ণ। তো সহজ যেটা সেটাই আপনাদেরকে দেখাই। ধরেন এখানে আমি বুমিং করলাম, তো বায়োস্কোপ থেকে আমার কাছে একটা বুম্বা আসলো। তো তার মানে আমি বুঝতে পারলাম যে বায়োস্কোপ থেকে আমরা এপিআই পেতে পারি। তাহলে আমরা এই যে নামটা এখানে দেখতে পাচ্ছি। তো এমন যদি আরও নাম পান, তো এইগুলো আপনারা নিজেরা একটু সার্চ করে দেখে নেবেন। তো এখন আমি এটা বের করব। বের করার জন্য প্রথমে আমরা যে ব্রাউজারটা ব্যবহার করছিলাম, ভায়া ব্রাউজার, এটার মধ্যে গিয়ে আমি বায়োস্কোপ লিখে সার্চ করব। বায়োস্কোপ। তো এই দেখেন আমার কাছে কিন্তু বানান ভুল করছিলাম কিনা, যাই হোক, তো এখানে কিন্তু চলে আসছে আমার বায়োস্কোপ যে ওয়েবসাইট এটা। তো এখান থেকে আমরা কি করব, এপিআই ক্যাপচার করব। তার মানে আমরা যে জানতে পারছি যে এখান থেকে এপিআই পাওয়া যাবে। তো আপনারা জানেন যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পর এপিআই পাওয়ার জন্য আপনারা লগ ইন যে পেজ, এটা খুঁজে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছি উপরে লগ ইন পেজ আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখন আমরা এখানে আমাদের নাম্বারটা লিখে দেব। জিরো যেহেতু আছে, বাকিটা লিখে দিই 1316082323। তো এখন কন্টিনিউ দেওয়ার আগে আমরা ক্যাপচার যেটা, এটা কিন্তু অন করি নাই, আমরা এটা আগে অন করে দিই। রেডি বলে চলে গেলাম। এখান থেকে আমার অপশন এমনি আছে, না থাকলেও আপনারা এই যে এখান থেকে ট্রাফিক যেটা, এটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে এই অপশনটা চলে আসবে, আমরা এটা ওকে করে দিলাম। মানে এখন ক্যাপচারিং হচ্ছে আমাদের ভায়া ব্রাউজারে যা যা হবে, এটা এখানে ক্যাপচার হবে, কোথায় কল হয় না হয় এগুলো সব ক্যাপচার হবে। তো এখন রেকর্ডিং দেখাচ্ছে, মানে ক্যাপচার হচ্ছে। এখন আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো দেখেন, দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কোন এপিআইতে কল হচ্ছে এবং রেসপন্স কী আসছে সব কিছু কিন্তু এখানে ক্যাপচার হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি যে ওটিপিটা ওখানে চলে গেছে এবং আমাদের যে সিম নাম্বারে চলে আসছে। তো তার মানে এখন আমরা এপিআই কিন্তু পাবো। এই জন্য আমরা এখানে ক্লিক করে আগে এটাকে অফ করে দিই। এখন আর নতুন করে আমাদের কোনো ক্যাপচারের দরকার নেই। আবার এটা ডাবল ক্লিক করে এখানে আমরা এটা ওপেন করে নিই। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে খুব সহজ, আমি কিন্তু এখানে দেখে বুঝতে পারতেছি এটা হলো কিন্তু আমার এপিআই। কিন্তু আচ্ছা, এটা সবাই বুঝবে না, বা এটা কেন বুঝছি, এটা কিন্তু আপনারা যে দেখেন এখানে যে দুইটা এই কী বলে কোডের মধ্যে চিহ্ন দেখতেছেন না, এটা স্বাভাবিক, এটা এপিআই হয়ে থাকে। তারপরেও সবচেয়ে সহজ বা নিরাপদ পদ্ধতি হলো আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করে সার্চ অপশনে আপনি যেই নাম্বারে এই ওটিপিটা পাইছেন এই নাম্বারটা লিখে দেবেন, তাহলে দেখবেন শুধু এটাই দেখাবে। তার মানে এখন আমাদের এটাই শুধু মেন কাজ, আর ওইগুলোর কিন্তু কোনো কাজ নেই। তো এই কারণে আমরা কী করব, এগুলো আমরা চাইলে কিন্তু ডিলিট করে দিতে পারি। যে এগুলো আমরা এইভাবে সোয়াপ করে কিন্তু আমরা এগুলো ডিলিট করে দিতে পারি, এগুলোর কাজ নাই। তো এখানে হলো আমরা অ্যাপে পেয়ে গেছি। তো এখানে দেখেন আগের যে ভিডিওটা দেখাইছিলাম ওইখানে কিন্তু ছিল, এখানে লেখা ছিল হলো পুস্ট, সরি গ্যাট লেখা ছিল। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুস্ট লেখা আছে শব্দটা। মানে এটা মেথডটা ভিন্ন। দুইটা পার্থক্য কি আসলে? পার্থক্যটা হলো গিয়ে দেখেন, আমাদের আগের যে ইউআরএলটা ছিল, ইউআরএল মধ্যে কিন্তু এই সরাসরি এখানে নাম্বারটা ছিল। মানে ইউআরএলের মধ্যে নাম্বার থাকে, যেগুলো গেট মেথড এগুলো খুব সহজ। ইউআরএলের মধ্যে নাম্বার থাকে, এখানে নাম্বার যদি জাস্ট আপনি একটু চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দিয়ে এই শুধু ডাইরেক্ট ইউআরএল দিয়ে আপনারা এই বুমিং করতে পারেন। যেমন এটা এই গেট মেথডের যেটা ছিল। আচ্ছা, আমি দেখি এখানে আছে কিনা। আচ্ছা, বিক্রয় ডট কম। তো এই যে এখানে দেখেন যে বিক্রয় ডট কম, এই যে যেটা আছে, এখানে নাম্বারটা জাস্ট আপনি যদি অন্য আরেকটা দেন, ধরেন 7 দিলেন, 7 দিয়ে যদি পুরোটা আপনি কপি করেন, এখান থেকে পুরোটা কপি করে যদি আপনি জাস্ট একটা ব্রাউজার গিয়ে শুধু সার্চ করেন, সার্চ করলেই কিন্তু আপনার এটা কিন্তু এপিআই কল হয়ে যাবে, জাস্ট সার্চ করলেই। কিন্তু পুস্ট মেথড যেটা, এটা কিন্তু এভাবে হবে না। তো আচ্ছা, এখানে তো একটু স্কিপ। তো ধরেন আমি এই যে এখানে কি একটা
এই নাম্বারটা দিয়ে যে ফুল লিঙ্কটা দিয়ে আমি একটা দিয়ে দিলাম। তো এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি কল হয়ে পড়ছে আমার যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু আমার না, এই জন্য আমি দেখাতে পাচ্ছি না এখানে যা আসছে। কিন্তু এই যে আমরা যে প্রিন্টটা দেখি যে কী প্রিন্ট হয়েছে, ওটিপি লেংথ 6, এর মানে হলো এটা হলো সাকসেস এই প্রিন্ট হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু অলরেডি কল চলে গেছে। আচ্ছা আপনারা, আমি সহজে বোঝার জন্য আমার নাম্বারটাই দিই, দিয়ে দেখেন আমি জাস্ট সার্চ করলাম, এখানে কিন্তু অন্য কোনো কাজ করতে হবে না। তো এখানে কিন্তু অলরেডি আমার এখানে কোড চলে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা এখানে চলে আসবে। জাস্ট দেখেন, এই যে দেখেন বিক্রয়.com থেকে কিন্তু আমাদের এখানে একটা ওটিপি চলে আসছে। আমি কিন্তু বিক্রয়.com-এ গিয়ে কোনো লগ ইন করা কোনো কিছুই করি নাই, তারপরে কিন্তু চলে আসছে। এটা হলো যে গেট মেথড, খুব সহজ। কিন্তু পোস্ট মেথড যেটা, এটা কিন্তু এমন না, সে তার মধ্যে অনেক জিনিসগুলো থাকে। যেমন এখানে আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন, এই যে এটা হলো আমাদের মূলত যে মূল এপিআই, কিন্তু এপিআইয়ের মধ্যে কল হয় এটা আপনার এই বডি এর মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন যে বডি যে অপশন, এখান থেকে কিন্তু এই যে এই বডির মাধ্যমে কিন্তু আমাদের এপিআইতে কল হয়েছে। আর বিক্রয়.com-এ কী ছিল, এটা কিন্তু সরাসরি আমাদের যে ইউআরএলের মধ্যে আপনার যে প্যারামিটার দিয়ে এটা জাস্ট ডাইরেক্ট আমাদের কল হয়েছিল। তো এটা হলো দুইটার বেসিক পার্থক্য। তো এখন আমরা এটা যে পেয়ে গেলাম, এখন এটা জাস্ট আপনারা টেস্ট করার জন্য কি করবেন, এই যে এখানে যে 3 ডট আইকন আছে আগের মতো, আপনারা এখানে ক্লিক করবেন, কম্পোজে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা কিন্তু এটা টেস্ট করতে পারি। তো টেস্ট করার জন্য আপনারা এগুলো ব্যবহার না করলেও চলে, বা স্কোপের ক্ষেত্রে বিডি হতে হবে। আচ্ছা এগুলো শর্তাদি, এগুলো আপনারা এই টেস্ট করে দেখতে হবে, কিছু জিনিস আছে না থাকলেও চলে। যেমন আমি ধরেন এখান থেকে যদি আপনার কোড আকারে দেখেন, এখানে হলো যে কান্ট্রি বিডি এবং প্ল্যাটফর্ম ওয়েব ল্যাঙ্গুয়েজ ইএন। আচ্ছা এটা আমার মনে হচ্ছে না হলেও চলবে। এরপর হেডার যদি আমরা যাই, হেডার এগুলো আমরা জাস্ট ডিলিট করে দিই, এগুলো অফ করে দিই, যে আমাদের এগুলো হেডার হিসেবে দেখাতে হবে কিনা। আমি যদি কোড হিসেবে দেখি, এখানে কিন্তু কোনো কোড নাই। তারপর বডি, এই যে দেখেন বডিটা, এখানে ক্লিক করে নিয়ে এটা সুন্দর করে দেখা যাবে। তো এটা হলো যে আমার নাম্বারটা এখানে লেখা আছে। তো দেখেন আমি কিন্তু এপিআইটা এখন টেস্ট করছি যে আসলে কাজ করবে কি না, পোস্ট মেথডের যে এপিআইটা। তো এখানে ধরেন আমার নাম্বারটা ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, আর অন্য কিছু আমাদের এখানে আসলে দরকার নেই। তো এখন জাস্ট আমি কল করব, যে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু কল হচ্ছে। তো দেখেন এখানে কি লেখছে, সাকসেস ট্রু, তার মানে আমি যে কলটা করেছি এটা কিন্তু সাকসেসভাবে কল হচ্ছে। এটা দেখেন এখানে কিন্তু আমাদের এপিআই থেকে এখানে ডাইরেক্ট একটা মেসেজ চলে আসছে, যদিও আমরা ওয়েবসাইটে যাই নাই, ওয়েবসাইটে গিয়ে কিছু করি নাই, তারপরেও কিন্তু এখানে আমাদের কোড চলে আসছে। এর মানে হলো যে আমাদের এপিআইটা সঠিকভাবে কাজ করতেছে। এটা কিন্তু আমি এখন রেসপন্স অপশনে আছি। তো রেসপন্সে দেখাচ্ছে সাকসেস ট্রু, মানে সফলভাবে এটা মেসেজটা সেন্স হয়েছে। আর এখন কি মেসেজ দেখাচ্ছে, এটা হলো যে উই হ্যাভ সেন্ট, এটা লিখে আমার নাম্বারে মেসেজটা পাঠাইছে। যাই হোক, তো এটা ছিল যে আমাদের রেসপন্স থেকে দেখলাম, আর আমাদের রিকোয়েস্টটা ছিল মূলত বডির মধ্যে, এটা রিকোয়েস্ট। আর যখন আমরা রিকোয়েস্টটা সফলভাবে দিয়েছি তখন রেসপন্স আমাদের বডিতে আসছে এটা। তো এখান থেকে মূলত ক্যাপচার করে কিন্তু আমাদের কোডের মধ্যে এগুলো বসাতে হয়। তো সেটাও অন্য এক ব্যাপার, যে সেটা কিভাবে কি করতে হয়। যদি আপনারা আগ্রহী হন, প্রয়োজনে আমরা এই বিষয়ে একটা ভিডিও বানাবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অনেকগুলো এপিআই আছে। তো যেমন এখানে বিক্রয়.com আছে, চরকি আছে। তো এই একটা হলো যেমন বিক্রয়.com, দেখেন এখানে কিন্তু মেথড হিসেবে লেখা আছে গেট, ঠিক আছে। চরকি এটা কিন্তু আবার পোস্ট। তো বাকি সবগুলোই মূলত পোস্ট, একটাই এখানে গেট আছে। তো এক একটা কিন্তু একভাবে কল হয়, এবং সেই জন্য আমাদের কোডিংটা কিন্তু ভিন্নভাবে লিখতে হয়। তো সেটা হলো আমি জাস্ট এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে এপিআই বের করতে হয় এবং এপিআইটা টেস্ট করতে হয়। এভাবে কিন্তু আপনারা টেস্ট করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে শুধু বডির মধ্যে যদি নাম্বারটা চেঞ্জ করে দেন, আমি রিকোয়েস্টে চলে যাই এখানে। তো রিকোয়েস্টের মধ্যে যদি আপনারা এখানে ধরেন আপনার বন্ধুর একটা নাম্বার দিয়ে দেন, অন্য কোনো একটা নাম্বার দিয়ে দেন, যেই নাম্বারটা দেন দিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু ওই নাম্বারেই ডাইরেক্ট কল চলে যাবে। এবং এটাই মূলত হলো এপিআইয়ের ব্যবহার। এটার মাধ্যমে পরে আপনি যে কোনো ওয়েবসাইটের মধ্যে নিয়ে পরে এটাকে ব্যবহার করতে পারেন। তো এই ছিল বেসিক কীভাবে এপিআই বের করতে হয়। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনারা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি এই ধরনের আর কোনো ভিডিও চান তাহলে ইনশাআল্লাহ আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই টপিকে ভিডিও দেওয়ার জন্য। আজকে ভিডিও এতটুকুই থাকলো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।